সোরের কি হজ দাড়ি টাড়ি রাখি, তারপরে মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগার অর্থ সম্পাদক হই, হাজি সাজি হজ করতে যায়। ডায়াবেটিসে আক্রান্ত, তাদের কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে, এই সমস্ত মানুষরা হজ করতে যান। মিনা থেকে জামারাত, যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, ওখান থেকে মিনার তাঁবু 2 কিলোমিটারের মতো বা আরও বেশি। ওটা হেঁটে আসতে হবে, ওখানে কোনো যানবাহনের সুযোগ নেই। ট্রেন আছে, আপনি 20 লক্ষ মানুষ একসাথে হজ করে ট্রেনে আর কতজন নিতে পারে। এরপরে কাবা শরীফ পর্যন্ত আরও 500 কিলোমিটার হেঁটে যেতে হবে, হেঁটে আসতে হবে। এটা পরিশ্রম। হাজিদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে যে এটা শারীরিক ইবাদত, আপনাকে মানসিকভাবে তৈরি করতে হবে। যারা হুইল চেয়ার ব্যবহার করেন তাদের হজে যাওয়া উচিত নয়। যাদের করোনারি আর্টারিতে একাধিক স্ট্যান্ট আছে, আমরা রিং বলি, তাদের যাওয়া উচিত নয়। যাদের ডায়ালিসিস করতে হয় তাদের হজে যাওয়া উচিত নয়। কারণ গত বছর আমরা 12 জনের মতো মানুষকে ডায়ালিসিস করেছি। তো তারা কি জানেন না তাদের কিডনির অবস্থা যে খারাপ? তারা কি জানে না তার করোনারি আর্টারির ভিতরে চর্বি জমে গেছে? তো এরকম মানুষকে আপনারা যারা প্রশিক্ষক আছেন, দায়িত্বশীলরা আছেন, হাজিদেরকে একথা বুঝিয়ে দিবেন। আপনি বদলি হজ করা, আপনি অন্যজনের বদলে আরেকজনকে পাঠান, এবং কোনো ক্রমে লাগেজের ভিতরে সৌদি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে নিষিদ্ধ কোনো বস্তু যেন তারা বহন না করেন। একবার এক হাজি 25টা, এক হাজি না কয়েকজন হাজির লাগেজের ভিতরে 25টা লাগেজের ভিতরে জর্দা পাওয়া গেল। জর্দা আমাদের দেশের আইনে মাদক নয়, মাদকের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সৌদি গভর্নমেন্ট জর্দাকে মাদক হিসেবে তারা চিহ্নিত করে। এই নিয়ে অনেক টানা পড়েন। আমরা ওই লাইসেন্স স্থগিত করেছি কত। অতএব আরও একটা কথা বলতে হবে, আমাদের দেশের কিছু মানুষ কোনো হাজি সাহেবটা প্যাকেট দেয় যে এটা একটু আমার অমুককে দিবে, ওই প্যাকেটের ভিতরে আছে ইয়াবা। এরকম ঘটনা ঘটছে। অতএব অপরিচিত অজানা কোনো মানুষের কোনো পণ্য কোনো হাজি বহন করবেন না। যদি করে থাকেন, হি অর শি উইল বি লায়েবল ফর দ্যাট কনসিকুয়েন্সেস। এই পরিণতির জন্য তারা দায়ী থাকবে। বাংলাদেশ থেকে যে কোনো উমরা হাজি অথবা হাজি সাহেব সৌদি আরবের মাটিতে পা রাখার সাথে সাথে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টকে এর জন্য দায়ী করে। তার দেখভাল, তার সুস্থতা, তার মুভমেন্ট, এগুলোর জন্য তারা বাংলাদেশ হজ মিশনের সাথে যোগাযোগ রাখে। অতএব তার যে কোনো দায়ভার আমাদেরকে নিতে হয়। অতএব এমন কোনো পণ্য অপরিচিত মানুষের পণ্য নেবে না। আমার কাছে অনেকে আসছেন, এভাবে নিয়ে গেছে, এটা ইয়াবা জাতীয় জিনিস। এখন সৌদি আইন করা, কিছু করার নেই। এখন কালও মন্ত্রী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, আরব আমিরাত, সৌদি আরবে হাজার হাজার মানুষ জেলে। তো তারা ওই দেশের আইন ভঙ্গ করেছে। এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ওখানে ফোন করে কী হবে? পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি খুব লজ্জিত, আমার দেশের মানুষরা বিদেশে গিয়ে কোনো নর্মস তারা মানে না। ওটা তো ওই দেশের আইন কানুন মানতে আমি বাধ্য। বিশ্ববিখ্যাত আলেম, স্কলার, বিচারপতি তর্কি উসমানী সাহেব একটা ফতোয়া আছে, পাসপোর্টে যখন কোনো দেশের স্ট্যাম্প লাগে, পাসপোর্ট যখন ভিসা যখন ইস্যু হয়, ওই দেশের আইন কানুন বিধি বিধান আমি আইনত ধর্মত মানতে বাধ্য। অস্ট্রেলিয়ার ভিসা যদি লাগে তাহলে অস্ট্রেলিয়ার ফৌজদারি বিধিবিধান আমি মানতে, ওখানকার নিয়ম কানুন মানতে আমি আইনত বাধ্য, নাহলে আমি যাবো না, মানতে বাধ্য। সৌদি আরবের যে আইন আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। এবং অনেকে হজের আগে এত বেশি উমরা করে, এত বেশি তাওয়াফ করে, তাওয়াফটা তো কঠিন, 7বার তাওয়াফ,
7বার সাই, এগুলো করতে করতে হজের আগে উনি অসুস্থ হয়ে পড়েন। তো যে কাজে গেছেন ওই কাজটাকে গৌণ মনে করে তাওয়াফকে সাইকে মুখ্য মনে করলেই আসল উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। এবং আমি সবসময় বলে থাকি হজ একটি পবিত্র ইবাদত, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার জন্য বদলা হচ্ছে বেহেশত। আর আমরা যে উমরা করব আগে পরে গিয়ে বাইনাল উমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা, 2 উমরার মাঝখানে যত পাপ আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। এটা পবিত্র ইবাদত। হারাম টাকা দিয়ে, অবৈধ অর্থ দিয়ে হজ এবং উমরা আল্লাহর দরবারে কবুল নাই। একথা আপনারা যারা প্রশিক্ষণার্থীকে বলবেন আপনি যে ওখানে টাকা খরচ করবেন, ইট মাস্ট বি লফুল, বৈধভাবে অর্জিত টাকা হতে হবে। শরীরে রক্ত আছে 5 লিটার, 5.5 লিটার, 5.5, হাড্ডি গোস্ত আছে 60-70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম, অবৈধ, নাজায়েজ, বাই আনলফুল মিন্স আপনি অর্জন করেন, শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত হারাম থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীর বেহেশতে যাবে না। তো কিসের হজ? এবং আমার দেশে যারা চোরা কারবারি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, এরা একেবারে সপরিবারে হজ করতে যায়। আর আফটার রিটায়ারমেন্ট ছেলে নাতি নিয়ে ওখানে যায়। হোল লাইফটাই হচ্ছে হারামের উপরে। ইট হ্যাজ বিকাম এ কমন ফেনোমেনা ইন আওয়ার সোসাইটি। এগুলো একটা কমন। এবার দাড়ি রাখি, তারপরে মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহর অর্থ সম্পাদক হই, হাজি সাজি হজ করতে যায়। কনজুল উম্মাল একটা হাদিসের কিতাব, খুব রিলায়েবল অথেন্টিক হাদিসের কিতাব। ওখানে একটা হাদিস আছে, কোনো মানুষ যখন হজে যায় এহরামের কাপড় পরিধান করার পর থেকে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে হয়। পৃথিবী তোমার, প্রশংসা তোমার, তোমার কোনো শরীক নেই, আমার এই ইবাদত আল্লাহ কবুল করো। এটা পড়তে হয়, আমরা পড়ি। এটা যখন কোনো চোর, কোনো ডাকাত, কোনো ব্যাংক লুটেরা, কোনো প্লান্ডারার যখন সৌদি আরবে গিয়ে কোনো হাজি এহরামের কাপড় পরে যখন বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে, জেদ্দার আসমানে, মক্কার আসমানে, তারা বলেন লা লাব্বাইক লা সাদাইক, হে চোর, হে ডাকাত, হে লুটেরা, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, তোমার হাজিরা কবুল নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, তোমার হজ তোমারে ফেরত। চোরের কি হজ?